গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো আমাদের তরফ থেকে তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। তো 2024 পড়ে গেছে, আজকে হচ্ছে 1 জানুয়ারি। আর আমরা আরামবাগে এসেছি, আমরা এখানে সব পিকনিক করব। আমাদের রেল লাইন স্টেশন, আরামবাগ স্টেশনের পাশেই আর কি অনেক বড় বড় মাঠ আছে, আমাদের পুরো পাড়া ওখানে ফিস্ট করে আজকে। তো সেখানে যাব, সকাল সকাল স্নান টান হয়ে গেছে। আর এখানে একটু খাসির মাংস হচ্ছে জামাই বাবা জীবনের জন্য, আবার এখানে মাছও আছে, আর বাকি বাদ চিকেন হবে, আর বাঁধাকপি আরও অনেক কিছু রান্নাবান্না হবে। সেগুলো মাঠে নিয়ে আমার কাকা চলে গেছে। এরপর আমরা যাব, একটু কেটে কুটে রেডি করে দিয়ে আসবো। তারপরে আবার একদম পুরো রেডি সেডি হয়ে আবার যাব। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আজকে ব্লগটা একদম ধামাকাদার হতে চলেছে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস দেখো, ওখানে মাঠেতে কাকা অলরেডি সব কিছু নিয়ে চলে গেছে, আমি তো বললাম। আর এখানে আমি খাসিটা করে নিচ্ছি, তার কারণ হচ্ছে মাঠেতে মুরগির মাংস হবে, বাঁধাকপি হবে, ডাল হবে, ভাজাভুজি হবে, চাটনি পাঁপড় অনেক কিছু হবে। তো অনেকটা টাইম চলে যাবে, তাই বাড়িতে গ্যাসে এটা বসিয়ে দিয়েছি। আর মাছটা এখানে করে নেওয়া হবে। তো সবাই তো সব রকম খায় না, তাই সব রকমই করা হচ্ছে। তো এখানে আমি ওই জন্য বাড়িতে করে নিয়ে তারপর আমি মাঠে চলে যাব। তো মাঠে আমরা চলে এসেছি। দেখো, আমি আর মাসিমণি আর কাকা মানে তখন রেডি হয়নি, জাস্ট এগুলো সব কেটে কুটে বেটে সব রেডি করে দিয়ে যাব বলে এসেছি। আর এখানে দেখো, আমার বড় ভাই আমার ছেলেকে নিয়ে এখানে গড়াগড়ি দিচ্ছে, মানে মামা বাগনার আদর হচ্ছে। তো এখনও মাঠ প্রায় অনেকটা ফাঁকা, এখন অনেকটা সকাল, তো তাই এই সবে আসতে শুরু করছে। আর একটু পরেই দেখবে আমাদের পুরো মাঠটা একদম ভরে যাবে। আর আমার কাকা হচ্ছে রান্না করে, প্রত্যেক বছরই কাকা রান্না করে। আমার জেঠুরাও আসে, কিন্তু এবছর জেঠুরা আসেনি, শরীর খারাপ বড় মার, তাই জন্য। তো এখানে পুরো মাঠটা একদম ভরে যাবে। আর এইটা হচ্ছে আমাদের রেল লাইন স্টেশন। ওই সামনেটার দিকে একটু আগিয়ে গেলি সাদা বাড়িটার পিছনটাতেই স্টেশন, আর এই দিকটা হচ্ছে আমাদের বাড়ি। আর এখানে দেখো, তোমাদের দাদাভাই ভিডিওটা করছে, তো তাই আমি একটু দুষ্টুমিও শুরু করে দিলাম, জিভ দেখিয়ে দিলাম। তো ওই যে আমার কাকা এখানে রান্না বান্না করছে, একটা উনুনে ভাত বসিয়ে দিয়েছে আর এখানটা চাটনি করছে। তো এরপর আমরা বাড়ি চলে যাব, দিয়ে তারপরে আবার রেডি সেডি হয়ে আসবো। আর মা কাকিমা এখনো আসেনি, আমরা গেলে আসবে। গাইস, আমার কাকা রান্না করছে, চাটনি হচ্ছে, চাটনি। তো তারপরে দেখো, আমরা ওখানে কাকাকে অনেক রেডি সেডি করে দিয়ে আমি আর মাসিমণি বাড়ি চলে এসেছিলাম। তারপরে মা কাকিমা চলে এসেছিলো, আর সবাই প্রায় চলে এসেছি। তারপরে আবার আমরা রেডি হয়ে মাঠে চলে এসেছি। এবারে খাওয়ার পালা। তো মাসি একটু ফোন করে নিচ্ছে মেসোকে, তো এবার আমরা খাবো। তো চলো, এতে বসে গেছি এখন। এই পাতেতেই সবে স্যালাড পড়েছে, স্যালাড। শুধু বোতলগুলোই দেখতে পাচ্ছি। কেমন হয়েছে রান্না? কি হয়ে যাচ্ছে শানু? তো গাইস দেখো, তারপরে আমরা সবাই পৌঁছে গিয়ে এবারে খেতে বসে পড়েছি। আর এখন দেখো, মাঠটা পুরো ভরে গেছে। আর এখানে দেখো, আমাদের রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখানে সব রাখা আছে। আর মা কাকিমা আর মাসি খেতে দিচ্ছে, কারণ ওরা 3 বোনে লাস্টে খাবে, ওদেরকে খেতে বলছি, কিন্তু ওরা বলছে আমরা পরে খাবো। আর এখানে আমি, তোমাদের দাদা ভাই, তারপরে মাসিমণির ছেলেটা, মানে ভাই, ওর নাম বিট্টু, আর শানু আমার ছোট ভাই, তারপরে সবাই মিলে খেতে বসে গেছি। আমার কাকার বন্ধু এসেছিলো 2-3টে, ওদের একসাথে খেয়েছে আমরা আসার আগে। তো সবাই মিলে, আর আমার বড় ভাই খেয়ে একটা মানে কাজ পড়ে গেছে, ওই জন্য চলে গেছে। তো সবাই এবারে খাওয়ার পালা, খাচ্ছি। রান্না দারুণ হয়েছে। তো মানে কাকা রান্না করে প্রত্যেক বছর, ভালোই রান্না করে। তো সবাই মিলে খাচ্ছি। আর এই যে আমরা একটু বক বক করে করে খাচ্ছি, দাঁত বের করে করে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। আর দেখো, এরপরে দেখো মাঠটা তোমাদেরকে চারিদিকটা একটু দেখিয়ে দেওয়া হবে। মাঠের চারিদিক পুরো ভরে গেছে। দেখো চারিদিক যত পাড়ার এবারে লোকজন ছিল সবাই এসেছে। দেখো সব পুরো একদম চলে এসেছে। আর এই দেখো,
একদম আমাদের ট্রেন লাইনের পাশেই আমরা একদম মানে ফিস্ট করছি। আর প্রত্যেক বছর আমরা এই জায়গাটায় করি। এই দেখো এবার চারিদিকে সব চলে এসেছে, মানে পাড়ার সব চলে এসেছে আর কি। সব এবার রান্না বান্না খাওয়াকে সব নানান সব নিয়ে ব্যস্ত। আর বছরের প্রথম দিনটা আমরা প্রত্যেক বছর এখানে পিকনিক করতে যাই। তোমরা কে কোথায় যাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের এই বছরটা কেমন, মানে প্রথম দিনটা কেমন কেটেছে সেটাও জানিও। আমাদের তো খুব মজা করে কেটেছে। এই দেখো আমাদের ট্রেন স্টেশন থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে হাওড়া। তো আরামবাগ টু হাওড়া যে ট্রেন সেটা বেরিয়ে যাচ্ছে এখন, মনে হয় সম্ভবত এটা 1-2:30টার ট্রেনটা আর কি বেরোচ্ছে। তো যাই হোক সব বেরিয়ে যাচ্ছে। আর এই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমাদের স্টেশনটা একদম কাছে, আমাদের বাড়ির কাছে। আর এখানে দেখো গরুগুলো চড়ছে। তো এরকম করেই একদম মজা ঠাট্টা করে আমাদের দিনটা দারুণ 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 কেটেছে। আর এখানে আমার কাকা আমার ছেলেকে নিয়ে একটু এদিকে গেছিলো, তারপরে আমার মা আবার নিয়ে চলে এলো এই দিকটা দিয়ে। তো দেখো চারিদিকটা দেখে নাও। এই দেখো এখানে সব ওদের মনে হয় খাওয়া হয়ে গেছে, ওই জন্য বসে আছে। আর এই যে আমার ছেলে এসে এবার বায়না ধরেছে যে ওর কী সব লাগবে, পাইপ ফাইপ, ওখানে নতুন একটা বাড়ি হচ্ছে, ওখান থেকে পাইপ টাইপ ওই যে কুড়িয়ে নিয়ে এসেছে, বলছে ওগুলো নিয়ে খেলবে। আর আমার মা নোংরা বলে দিতে চাইছে না, ওর এবার বায়না। তো যাই হোক এরপরে আমাদের তো খাওয়া দাওয়া হয়েই গেছে, কমপ্লিট হয়েই এসেছে। আর এবারে আমার কাকিমা, মা, মাসিমণি 3জনে খাবে। তো ওনাদেরকে এবারে আমি আর তোমাদের দাদাভাই খেতে দেবো। আর আমার কাকাই যে খেয়ে বসে আছে। তো সবাই মিলে এখানে, তো এই আমার কাকার আরেকটা বন্ধু ওখানে বসে আছে। আর দুটো বন্ধু এসেছিলো, তারা চলে গেছে। এই যে আমার কাকিমা হাসছে। আর যে শুকিয়ে গেছে মুখটা, খেতে বলছি খাবে না, আর সে লাস্টেই খাবে। তো আমরা বললাম ঠিক আছে তাহলে খেয়ে নিই তারপরেই খাবে। তো দেখো তারপরে এই যে 3 বোনে বসে পড়েছে। এইটা আমার মা, মাঝখানেরটা আমার কাকিমার বোন মানে মাসিমণি, আর ওটা হচ্ছে কাকিমা। আর ফোনেতে দিদা ফোন করেছে, মানে আমার কাকিমার মা ফোন করেছে। ও প্রত্যেক বছর দিদা আসে, এবছর মানে দিদার শাশুড়ি মানে কাকিমার ঠাম্মার খুব শরীর খারাপ, বড় মা হচ্ছে আমাদের, তো তাই এবছর আসতে পারেনি। মামারাও আসে, তো এবছর আসতে পারেনি, ওই জন্য মন খারাপ। ফোন করে মানে ভিডিও কল করে দেখছে, বলছে চারিদিকটা দেখা, কে কে ভিজিট করছে আমরা দেখব। তো এতটাই আজকের মতো ভিডিওটা, কেমন লাগলো জানিও। তো টাটা।